শুরুতে যে খবরে নজর রাখবো, ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র উদ্ধার। ধৃতদের জেরায় নয়া তথ্য এসটিএফ এর কাছে। ধৃতদের টার্গেট ছিল শিয়ালদা ও সংলগ্ন এলাকা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, কলকাতায় ফের অস্ত্র উদ্ধার, একেবারে খাস কলকাতায় শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজ, সেই সুরেন্দ্রনাথ কলেজের কাছেই অস্ত্র উদ্ধার। ধৃতদের টার্গেট ছিল শিয়ালদা সংলগ্ন এলাকায়। ঠিক কি পরিকল্পনা ছিল, কি জানতে পারা যাচ্ছে, আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত রয়েছে সরাসরি। সৈকত, এদের কোন কোন এলাকা টার্গেট ছিল, পরিকল্পনাই বা কি ছিল? দেখো, পরিকল্পনা যেটা ছিল এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, রীতিমতো চাঞ্চল্যকর, শুধু নয় রীতিমতো ভয়ের কারণ এসটিএফ গতকাল যে জায়গা থেকে ডিটেকশন করেছে, অ্যারেস্ট করেছে, ঠিক এই জায়গাটা থেকে অ্যারেস্ট করেছে। এবং যেটা জানা যাচ্ছে এসটিএফ সূত্রে, যে এই পাঁচজনকে এই সংলগ্ন এলাকা অর্থাৎ শিয়ালদায় সংলগ্ন এলাকায় কোনো বাড়ি অথবা কোনো দোকানে ডাকাতির উদ্দেশ্য ছিল, সেই জন্যই কিন্তু জড়ো হয়েছিল। এই পাঁচজন যেখানে জড়ো হয়েছিল, এই এলাকা অত্যন্ত জনবহুল এলাকা। এবং আমি দেখানোর চেষ্টা করব এই জায়গাটায় বারংবার কেন অপরাধীরা বেছে নিচ্ছে। এর আগে নভেম্বরে ঠিক এই এলাকার সংলগ্ন এই যে রাস্তাটা বৈঠকখানা রোড অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি একটু যাব সেই দিকে। আমি এই মুহূর্তে যেখানে গতকাল অ্যারেস্ট হয়েছে তার থেকে যে তিন মাথার যে মোড়, এই যে রাস্তাটা, এই রাস্তাটায় চলে যাচ্ছে বৈঠকখানা বাজার অর্থাৎ বৈঠকখানা রোড। সারাক্ষণ এখানে কনজেশন থাকে, সারাক্ষণ এখানে ভিড় থাকে। অন্যদিকে আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, অন্যদিকে এই আমার বাঁদিকের রাস্তাটা শিয়ালদা স্টেশন। জাস্ট একটু জুম করলেই দেখা যাবে শিয়ালদা স্টেশন, আমার বাঁদিকের রাস্তাটা। অন্যদিকে আমার ডান দিকের রাস্তাটা অর্থাৎ এই দিকের রাস্তাটা ধরে চলে যাওয়া যায় বড় বাজার, একেবারে হাওড়া। এই জায়গাটা কিন্তু অত্যন্ত একটা বলা যায় স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট আছে। এখানে পুলিশের হানা হলে, পুলিশের কাছে ধরা পড়লে অর্থাৎ অপরাধীরা এখানে অনায়াসে হয় বৈঠকখানা রোড দিয়ে গা ঢাকা দিতে পারেন, না হলে একটা ছুটলেই, একটা রুদ্ধশ্বাসে দৌড়লেই কিন্তু শিয়ালদা স্টেশনের কাছাকাছি পৌঁছানো যায়। দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশন। অন্যদিকে বড় বাজারের দিকে ভিড়ে মিশে থাকা যায়। এবং যেটা দেখাবো, এই যে জায়গা জিপিএসে দেখানোর চেষ্টা করব, এই যে জায়গাটা, এই শিয়ালদার এই জায়গা থেকে ঠিক একটু এগিয়ে গেলে এই যে সেন্ট্রাল এভিনিউ রয়েছে, এই জায়গাটায় আছে পুলিশের একটি নাকা পোস্টিং থাকে, নাকা পয়েন্ট থাকে। অন্যদিকে এর পাশাপাশি আরও একটি জায়গা পুলিশের নাকা পয়েন্ট থাকে, যেটা দেখানোর চেষ্টা করব। এই যে শিয়ালদা ব্রিজের এই রাস্তাটা অর্থাৎ রাজাবাজারের দিকে চলে যাচ্ছে, ঠিক এই জায়গাটায় রাজাবাজার মোড়ে কলকাতা পুলিশের একটা নাকা পয়েন্ট থাকে। এর পাশাপাশি কলকাতা ট্রাফিক পুলিশ, এই এলাকা মুচিপাড়া এবং মুচিপাড়া থানা এলাকা, কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা, সার্জেন্টরা থাকেন সব সময়। অন্যদিকে মুচিপাড়া থানার তরফ থেকে যারা পুলিশ আধিকারিক, সেই পুলিশ আধিকারিকরা থাকে। সব মিলিয়ে এই জায়গাটা পুলিশি নজরেও আছে, যার জন্যেই কিন্তু কলকাতা পুলিশের এসটিএফ কালকে ডিটেকশন করতে পেরেছে। কিন্তু স্থানীয় বাসিন্দারাও যেটা জানাচ্ছেন, যে এই এলাকায় যারা ব্যবসায়ী রয়েছে, যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করেন, এই এলাকাটা যাদের কর্মক্ষেত্র, তারা যেটা জানাচ্ছেন, তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। তার কারণ ঠিক কয়েক মাস আগে নভেম্বর মাসে এই বৈঠকখানা রোড থেকে একটা বড় আর্মসের কনসাইনমেন্ট সহ একজন অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। এবং তাকে জেরায় যেটা জানা গেছিল, বিহারের মুঙ্গের থেকে একটা বড় অস্ত্রের কনসাইনমেন্ট নিয়ে সে ঠিক এই জায়গাটায়, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই জায়গাটায় এসেছিল। এই রাস্তাটা ভেতরে চলে গেলে বৈঠকখানা রোড, অর্থাৎ এটা এই তিন মাথার মোড়, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ। সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জগন্নাথ সরকার রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সৈকত যেভাবে তুলে ধরছিল, সুরেন্দ্রনাথ কলেজ, ভাবতে পারছেন সুরেন্দ্রনাথ কলেজের কাছ থেকে এইভাবে অস্ত্র উদ্ধার হয়েছে এবং এদের ছক ছিল কোনো বড় বাড়ি বা দোকানে ডাকাতি করবে। পুলিশ প্রশাসন কোথায়? এসটিএফ গিয়ে আলটিমেটলি ধরলো, কিন্তু এলো কিভাবে,
এত পরিকল্পনা করলো কিভাবে, কিছুরই তো হদিশ পাওয়া যাচ্ছে না। সারা পশ্চিমবঙ্গই অস্ত্রের ওপর বোমা বারুদের ওপর দাঁড়িয়ে রয়েছে। ভোটে এরাই আবার লুট করবে, ভোট দিতে সহায়তা করবে। কলকাতার যারা ভদ্র মানুষ তাদেরকে ভোট দিতে দেবে না, ছাপ্পা দেবে এবং বিভিন্ন রকম দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত রয়েছে। এদেরকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি সরকার বারে বারে জনতার রায়কে তারা পরিবর্তন করে দিচ্ছেন। তাই সারা পশ্চিমবাংলায় জুড়ে এরকম অস্ত্র বহু জায়গায় আছে, তা কোথায় কোথায় সামান্য কিছু প্রকাশ পেলেও সমগ্রভাবে আজকে চিরদিন তল্লাশি চালানো উচিত। তবে কলকাতার মানুষ ভোট দিতে পারবে আগামী দিন এবং গণতন্ত্র রক্ষা হবে। সর্বত্র কোথায় নেশাদ্রব্য পাওয়া যাচ্ছে, কোথায় বোম, কোথায় বারুদ, এটাই চলছে এখানকার বাংলার আজকে অবস্থা। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপির সাংসদ জগন্নাথ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। 2-3 দিন ধরে গা ঢাকা দিয়েছিল ধৃতরা, যাদের মধ্যে 3 জনের নাম উত্তরপ্রদেশ পুলিশের খাতাতেও রয়েছে। তারা কিভাবে গা ঢাকা দিয়েছিল এ রাজ্যে? যে ছবি দেখতে পাচ্ছেন, পিস্তল কার্তুজের ছবি দেখতে পাচ্ছেন, স্থানীয় বাসিন্দারা তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। কি বলছেন তারা শুনে নেব। গুলো বাইকে বসছি, আচ্ছা, ওরা এসে ধরপাকড় করছিল, আমি তো ওরা কিন্তু অটো দিয়ে পাস করছি। ট্রেন থেকে সব নামে, সব তো ট্রেন থেকে নেবে, এসব ঘটে। ট্রেন থেকে নেবে, এখান থেকে তো ডাইভেটার হয়। কেউ ধরো এমজি রোডের রাস্তায় গেল হাওড়া যাবে, কেউ রাস্তায় গেল ওই আপনার এপিসি রোডের দিকে গেল ওই দিকে। এই রাস্তাটা তো হাজার হাজার লোক পাস করে। চট করে এদিক ওদিকে পালিয়ে যাওয়াটা খুব ইজি। হ্যাঁ, মনে হয় 2-1 জন পালিয়েও গেছে। তো তো ভয় থাকেই, ভয় থাকেই। এইসবগুলো তো আগে কখনো দেখিনি, এখনই দেখা যাচ্ছে। বড় কোনো ঘটনা ঘটতেই পারে। যে ছবি দেখতে পাচ্ছেন, পিস্তল কার্তুজ উদ্ধারের ছবি দেখতে পাচ্ছেন, বৈঠকখানা রোডে অস্ত্র উদ্ধার, সেই ছবি লাগাতার দেখছি আমরা। অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, তার সঙ্গে কথা বলেছিলাম কতটা আতঙ্কের বিষয়, তিনি কি বলছেন শুনে নেব। জায়গায় যেখানে লালবাজার, ওখান থেকে স্টোন থ্রু ডিস্টেন্স, ইনস্পাইট অফ দিস তারা ভয় নেই, ভীতি নেই চলে আসছে। একটাই কারণ, সেটা হচ্ছে কি যারা আসছে, যারা আনছে পুলিশ তদন্ত করবে। সাহসটা পাচ্ছে কি করে? সাহসটা পাচ্ছে এই কারণেই যে এরাই কোনো শাস্তি হচ্ছে না। মেইন রুট যারা, আপনি দেখবেন যে আনছে এখানে কেন, ভাতৃ হত্যার জন্য আনছে, ব্যবসা করার জন্য আনছে। আজকে চাকরি বাকরি নেই, যুব সমাজ লেগে যাচ্ছে এখানে। অতএব এই ক্ষেত্রে আমি দ্বিধাহীন কণ্ঠে বলি যে নিশ্চয়ই এর চেয়ে ভালো কাজ করছে, কিন্তু আসল লোককে ধরা পড়ছে না যারা টাকা ব্যবসা লাগাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।